শিল প্রভুপাদের কৃপা প্রচারের ফলে এখনো মানে এক পাদ লোক, মানে 1/4, 1/4, 1/4 লোক ধর্মে এখনো আসেনি। আমরা মায়াপুরে যখন আছি দেখছি এত লোক ভক্ত, কিন্তু আমাদের গ্রামে, আমাদের শহরে, পাড়াতে কতজন লোক ভক্ত? বেশিরভাগ লোক ভক্ত না বেশিরভাগ অভক্ত? বা আপনি শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকবেন, হাজার হাজার লোক দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য, লাখো বলা যায়। বেশি ভক্ত দেখা যায় কি? এখন প্রভুপাদ বা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রচারের ফলে 2-1 ভক্ত দেখলে একটু সাহস বাড়ে, আমাদের দলের একটা লোক দেখা যাচ্ছে, তাই না? তো আমাদের শিল প্রভুপাদের কৃপায় আমরা এই কলিযুগে, বিশেষ করে কলিযুগে একপাত ধর্ম হলেও কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন যুগ, স্বর্ণ যুগ বলা হয়েছে। কেননা অন্যান্য যুগে পূর্ণ ধর্ম থাকলেও ধর্মের প্রক্রিয়া কিন্তু খুব কঠিন ছিল। সত্য যুগে সবাই ধর্ম করতে পারত না, কেবলমাত্র ব্রাহ্মণ বা ক্ষত্রিয়, বাকিদের তো কোনো চান্সই ছিল না। তারা গৃহত্যাগ করে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে শুদ্ধ হয়ে ধ্যানে বসে ভগবানের সঙ্গে নিজেকে সংযোগ করতেন। কৃতে যৎ ধ্যায়তে বিষ্ণু। তাদের আয়ু ছিল অনেক বেশি, মাত্র 1 লক্ষ বছর বাঁচত, বেশি না। তারপরে যুগ পর্যায়ে এখন ত্রেতা যুগ এলো, 90,000 বাদ দেওয়া হলো, কত বাঁচলো? 10,000। তখন আবার ধ্যান বাতিল, কেন ধ্যানের অভ্যাস করতে সময় লাগে। এমন নয় যে আমি পার্কে বসে পতঞ্জলি কি বলে যে রামদেব বাবার টিভি দেখে শিখে বলেছি ফুসফাস, এটা ধ্যান না, কিন্তু এটা শরীর চর্চার জন্য একটা প্রক্রিয়া, এটার সঙ্গে আধ্যাত্মিকের কোনো সংযোগ নেই। তো ত্রেতা যুগে ধ্যান বাতিল। 10,000 বছর আয়ুতে কি ছিল? যজ্ঞ। যজ্ঞ, যে যজ্ঞ এখন করছেন দেখা যায়, এই যজ্ঞ তো ত্রেতা যুগের যজ্ঞ, এটা কলি যুগের না, যজ্ঞ। আর যখন দাপর যুগ এলো, আবার 9,000 আয়ু গেল, বাঁচলো 1,000। কত ঝপঝপ কমিয়েছে আয়ু। 1,000 বছর আয়ুতে যজ্ঞও বাতিল করা হয়েছে। তখন বড় বড় মন্দির বানিয়ে পূজা। আর কলিযুগে কলৌ তদ হরি কীর্তনম। কলিযুগে আয়ু কত হলো? সে 1000 বছরে 900 বছর বাদ দেবেন, কত দাঁড়াইছে? 100। আবার যারা আমাদের বাড়িতে, যারা আমাদের সিনিয়র সদস্য, ঠাকুমা, দিদা, দাদু আছেন, তারা সেঞ্চুরি করলে করতে পারে। আমরা যে ডাক্তারের অত্যাচার, হ্যাঁ, জন্মগ্রহণের আগের থেকেই ছোঁচ ফোটানো শুরু করে, চুষতে থাকে ডাক্তার, ওদের অত্যাচারে 60-70-এ ঠিকবে। 60-70 যদি কেউ করতে পারে অনেক বড় ব্যাপার। তো ধ্যান বাতিল, যজ্ঞ বাতিল, বড় বড় মন্দির বানিয়ে পূজা করবেন না। ঘর বানাবো বড় করে, ঘরের বড় বড় অনুষ্ঠান করব, আর যখন মন্দিরে পূজা দিতে আসবো কয়েন দেব, সেক্ষেত্রে ভগবানের সেবা চলবে কি করে? ভগবান বলছে আর মন্দির বানিও না, ঠিক আছে? দেয় না, লোকে দেয় না। এই সকালে গো পূজা হচ্ছিল, আমি বললাম সবাই গো মাতার জন্য একটু সেবা দিয়ে যান। একটা মাতাজি 1 টাকা দিচ্ছেন, 1 টাকা দিয়ে সেবা হয়? আপনি 1 টাকা দিয়ে খায়েন দুপুরের মিলটা, নিজের মিলটা দেখবে স্পেশাল ভোগ, স্পেশাল ভোগ না, ওখানে কুপন পায়, আহম স্পেশাল ভোগ। আচ্ছা, ওখানে আছে আমাদের সুলভ আছে 40 টাকা, স্পেশাল ভোগ। তার দুর্লভ যান গীতা ভবনে 7 টাকা, স্পেশাল ভোগ। তাহলে সুদুর্লভ যান না, দুর্লভ, সুলভ, দুর্লভ, সুদুর্লভ গদা ভবনে যান 80 টাকা, স্পেশাল ভোগ।
তাহলে ঈশ্বর দানে দেন সুদুর্লভ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, বিশাল ভোগ দরকার, কিন্তু ঠাকুরের সেবার জন্য একটা কয়েন। এজন্য কলিযুগে পূজাও বাদ দেওয়া হয়েছে। কে কলও তদ হরি কীর্তন, হরি নাম করো যেখানে থাকো হরি। তো এই প্রক্রিয়া শুধু হালকা করে নিলেও হবে না। স্বর্ণময় যুগ আজকের এই তিথি শুরু হচ্ছে। কালকে রাস নিয়ে যিনি আছেন আলোচনা করবেন, যে ভগবান শ্রীকৃষ্ণ জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার। ভগবানের যত লীলা আছে কৃষ্ণ লীলাই মাধুর্যপূর্ণ। আমরা প্রতিদিন সন্ধ্যার সময় গাইছি, ইতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে। ভগবান তিনি যখন এই ধরিত্রীতে ছিলেন কৃষ্ণ বৃন্দাবন লীলায়, সব সময় তার পার্শ্বদ ব্রজবাসীদের আনন্দের কুণ্ডে, আমার তো জলের কুণ্ডে ডুবি, ভগবান সবাইকে আনন্দে নিমজ্জিত রাখত। প্রতিদিন ভগবান নতুন নতুন লীলা করে সবাইকে আকর্ষিত করে রেখেছিলেন। তার আকর্ষণ লীলা হচ্ছে গোচারণ লীলা, তার আকর্ষণ লীলা হচ্ছে গিরি গোবর্ধন লীলা, ব্রহ্মবিমান লীলা, অসুরবধ লীলা, সবকিছু আকর্ষণীয়। আর সব থেকে আকর্ষণীয় লীলা হচ্ছে জয় জয় উজ্জ্বল রস। উজ্জ্বল রস কি? রাসলীলা। সে রাসলীলা কাদের সঙ্গে ভগবান করেছিলেন? পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পর স্ত্রীদের সঙ্গে তিনি মধ্যরাত্রিতে রাসলীলা, মানে অনেক গোপীদের সঙ্গে বা অনেক মহিলার সঙ্গে কোনো পুরুষ যদি নাচে তাহলে সেটাকে বলা হয় রাসনৃত্য। কিন্তু এর পিছনে কারণ জানতে হবে। এটাকে আমরা অনুকরণ করতে পারি না, আর এটাকে আমরা নিন্দাও করতে পারি না। কিন্তু কেন? সুখদেব গোস্বামী কীর্তন করেছেন, যিনি ছিলেন বৈরাগী ব্যক্তি, জন্ম থেকে তিনি বৈরাগী ব্যক্তি, তিনি কেন এটা চর্চা করতে গেলেন? আমরা না হয় আমাদের হৃদয় দুর্গন্ধে ভরা আছে, কাম বাসনায় ভরা আছে, আমরা যা কিছু শুনবো দেখবো কাম লালসা চরিতার্থ করার জন্য। ভগবান মনে হয় আমাদের মতো ছেলে মেয়েদের এইরকম মিলিত একটা সঙ্গ সুখ উপভোগ করেছে, বলছে না। ধাপে ধাপে যদি আমরা পর্যায়ক্রমে শাস্ত্র শিখি, যেরকম ডাক্তারি শিখতে গেলে, ইঞ্জিনিয়ারিং শিখতে গেলে ধাপে ধাপে পড়তে হয়। ঘরে কেউ ডাক্তারের ধ্যান করে ডাক্তার হয় না। কিন্তু ঠিক সেই রকম শাস্ত্র অধ্যয়ন ছিল প্রভুপাদ দিয়ে গেছেন। আমাদের প্রাথমিক শাস্ত্র গীতা ভালো করে বুঝতে হবে। গীতা থেকে চালু করেছেন রাসলীলা বুঝার জন্য। গীতায় ভগবান শুরু করেছেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্র, ক্ষেত্র মানে জমি, এই শরীরও একটা ক্ষেত্র। আর এই ক্ষেত্র, ক্ষেত বলে না, ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত, এটা কিসের ক্ষেত? গীতার প্রথম শব্দ আছে কিন্তু ধর্মের ক্ষেত। এটা কিসের ক্ষেত? ধর্মের ক্ষেত। এটা ধর্ম হবে। কিন্তু আমার মা শিখিয়েছে অধর্ম, মাছ মাংস খা। কে শিখিয়েছে? মা শিখিয়েছেন, বাবা শিখিয়েছে। সত্যি কথা বলবেন, আমাদের খাওয়া শুরু হয়েছে অন্ন দিয়ে। অন্নপ্রাশন হয়েছে না, নাকি মাংস প্রাশন হয়েছে? বলেন তো। অন্নপ্রাশন হয়েছে। এবারে মাছ মাংস খাইয়েছে কে? সত্যি কথা বলবেন জোরে। আবার বাবার নাম কেন জুড়ছে? বাবা কেন দোষ নেবে? বাবা কেন দোষ নিতে যাবে বলেন? আমরা কেন দোষ নেব? সোজা কথা। কে শিখিয়েছে? মা। কে শিখেছে? যারা মা হয়েছে তারা বলবে, যারা মা হয়নি বলবেন না। কে শিখিয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি বলছি না কিন্তু, আবার আমাকে ধরে না যেন। তো ধর্মের ক্ষেত।
তো এই ক্ষেতের এই শরীরের মালিককে, এই মালিককে আন্দাজে বলছেন, হ্যাঁ ভগবান। মালিক তো মা বাবাও। এই শরীরের মালিক দুজন, আমি মালিক এবং ভগবান মালিক। যেরকম আপনার ঘর, আপনার বাড়ি, আপনার সম্পত্তির দুজন মালিক, কিন্তু কে কে? আপনি বলেন না আমরা স্বামী স্ত্রী, না মোটেই না। আপনি মালিক আর সরকার মালিক, ঠিক না? ধরো আপনি পশ্চিমবঙ্গের লোক, আপনার জমির উপর দিয়ে সরকার রাস্তা বানাবে, আমি আটকাতে পারবেন? আপনি বলে এটা আমার জমি, কিন্তু ওটা সরকারেরও। এবং এখন বলতে পারেন আমরা যারা ভারতের লোক, তিনজন মালিক, সেন্ট্রাল ভারত সরকার মালিক, রাজ্য সরকার আর আমি নিজে মালিক। ঠিক সেই রকম এই শরীরের মালিক দুজন। আমি ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই শরীরের মালিক আমি, সব শরীরের মালিক ভগবান। এটা একটা লজিক। যদি ভগবান সমস্ত শরীরের মালিক হন, ভগবান এই শরীরটাকে তিনি তার লীলায় ব্যবহার করতে পারেন কিনা, তার অধিকার আছে কিনা, এটাও বলতে অসুবিধা হচ্ছে। আরো বুঝাই, ভগবান রাস লীলা করার আগে অনেকগুলো লীলা করেছেন। কিন্তু একটা প্রসিদ্ধ লীলা আছে ব্রহ্ম বিমোহন লীলা। শুনেছেন ব্রহ্ম বিমোহন লীলা? তিনি কাকে বধ করলেন? অঘাসুরকে। ওই দিনের নাটকটা ছিল অঘাসুর বধ। ভগবান কৃষ্ণ তিনি সকালে বংশী বাদন করে সব সখাদেরকে তুলেছেন ঘুম থেকে। ভগবানের কটা বাঁশি ব্যবহার করতেন? 3টা বাঁশি। হ্যাঁ, তার ভিতরে আমার নামটাও ছিল, বেনু, বংশী আর মুরলী। এক একটা বাঁশি দিয়ে এক একজনকে আহ্বান করতেন। সব বাঁশির আওয়াজ সবাই শুনতে পায় না। একটা বাঁশি দিয়ে তিনি সখাদের, গাই বাছুরদের ডাকতেন। একটা বাঁশি দিয়ে তিনি বংশী বটে রাত্রে বংশী বাদন করে তিনি গোপীদেরকে আহ্বান করেছেন। আরেকটা বাঁশি দিয়ে মা বাবাকে ডাকতেন। আলাদা আলাদা বাঁশি। কিন্তু আপনি বলবেন সে কি, একটা বাঁশির আওয়াজ সবাই শুনতে পাবে না? আমি এটা উদাহরণ দিয়ে বোঝাই। অত ভিড় হয়েছে না, রাসলীলা, রাস দেখতে এসছে মায়াপুরে। হ্যাঁ, আপনি দোকানে ঢুকেছেন, দোকানেও ভিড়, কিছু কিনতে চাইছেন। আমাদের হিন্দু ধর্মের মহিলারা বা প্রভুরা, মহিলারা স্বামীর নাম ধরে না, আর স্বামীরা স্ত্রীর নাম ধরে না। অত্যধিক ভালোবাসা এবং রেসপেক্ট। হ্যাঁ, কাউকে যদি আপনি অত্যন্ত শ্রদ্ধা করেন তার নাম ধরে ডাকবেন না, এটা থাকে শ্রদ্ধা। এখন রেসপেক্ট কথা, দুজন একসঙ্গে পড়ছিল, একসঙ্গে চাকরি করতে করতে বিয়ে হয়ে গেছে। প্রথম থেকে ও সুমন, ওই ডাকার অভ্যাসটা থেকে গেছে। তো রেসপেক্ট তো কি বলে ডাকেন বলেন তো? স্বামীকে ডাকতে গেলে কয়েকটা শব্দ ইউজ করে। হ্যাঁ গো, কি গো, কোথায় গেলে গো, হ্যাঁ গো, হ্যাঁ গো। কিন্তু যার আওয়াজ তার টাওয়ারই ধরে, ঠিক না? ঠিক কিনা? সবাই হ্যাঁ গো কি গো বলে, কিন্তু ধরে কার? বিএসএনএল টাওয়ার, বিএসএনএল ধরবে, এয়ারটেল। তো ভগবান 3টা বাঁশি। তো সকালে বংশী বাদন করে তিনি সখাদেরকে জাগিয়েছেন। আর তাদের মায়েরা সুন্দর করে সখাদেরকে সাজিয়ে পাঠিয়েছেন ভগবান সবাইকে নিয়ে। আর মায়েরা সবাইকে টিফিন দিয়েছেন, ভালো করে সাজিয়ে চুল বেঁধে দিয়েছেন, পাগড়ি বেঁধে দিয়েছেন, কোমরে কোমর বন্ধনী দিয়েছেন, সবার হাতে সিঙ্গা বাঁশি, যে যার যেটা পছন্দ নিয়ে চলছেন। আর সব খালি পায়ে, কিন্তু জুতো নেই, সবাই চলছেন। এবারে ওই দিনের ছিল অঘাসুর বধ। ভগবান প্রতিদিন 3টা অসুর বধ করতে রুটিন করা ছিল। আর অসুর পাঠাতেন কে? মামা। মামা তো শত্রু না, তো সব থেকে বাচ্চাদের কাছে বড় আত্মীয়কে
মামা আর মামার বাড়ি, মামিরাও ভালোবাসে, ঠিক না? কিছু বসে বসে খেলে কি বলে, মামার বাড়ি পেয়েছিস? প্রতি কথাতে ব্যবহার করে লোকে, তাই না? মামার বাড়ি পেয়েছিস? তো মামার বাড়ি সব থেকে আদরের জায়গা। আর আদরের আত্মীয় কে জানেন? আদরের আত্মীয় জামাই। জামাই আদর পেয়েছিস? দুটো কথা ব্যবহার করে। তো মামা তো শত্রু না, তো মামা তো ভাগনাকে আনন্দ দিয়েছেন। ঘর থেকে টিফিন নিয়ে গেছেন, টিফিনের পুটলিটা নাকি, টিফিনের পুটলি নিয়ে গেছেন। বৃন্দাবনে অনেক গাছ ছিল, তার ভিতরে বটবৃক্ষ, কদম্ব বৃক্ষ, কেলি কদম্ব, তমাল, এগুলো বিখ্যাত। বটবৃক্ষ 16টা বট গাছ আছে। 16টা বট গাছের ভিতরে যেমন বংশী বট, অক্ষয় বট, ভান্ডির বট, নাম শুনেছেন না? বংশী বটে ভগবান উঠে বংশী বাদন করে গোপীদেরকে রাত্রে ডেকেছিলেন। আর ভান্ডির বটও নাম বিখ্যাত, জানেন? ভান্ডির বট, যে ভান্ডির বটের ছায়ায় ব্রহ্মা তিনি রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছিলেন, সেই বিবাহ হলও আছে, আপনার গিয়ে বুকিং করতে পারেন, সে হল এখনো আছে। ভান্ডির বট। অক্ষয় বট, যেখানে এই সখারা তাদের খাবারের পুটলি ওই গাছে টাঙিয়ে দিতেন। খেলাধুলা চালু, খেলাধুলা মত্ত থাকে বাচ্চারা, খাওয়ার কথা ভুলে যায় না। কে খাওয়ায় বলেন তো? কে খাওয়ায়? মা খাওয়ায়। এক মা তো জেলে, আর এক মা আছে ঘরে। খেলতে গেছে কোথায়? মাঠে। কেন? খেলাধুলাটা ঘরের আশেপাশে জমে না, কেননা মা মাঝে মাঝে খেলার ব্রেক দেয়। খেলতে খেলতে যখন জমে যায় না, মা ব্রেক দেয়, খেয়ে যা, একটা ব্রেক মারে। আবার খেলা যখন চালু জমে উঠবে তখন আরেকটা ব্রেক দেয়, জামাটা নোংরা হয় না যেন, কালকে কেচেছি, বা সেই জন্য মা থেকে দূরে মাঠে। ওখানে তো মা নেই, কে খাওয়াবে? তাই মামার ডিউটি, মামা একটা অসুর পাঠায়। এখানে ঘড়ি ছিল না তো, যে 9টা বেজে গেছে ব্রেকফাস্ট। ঘড়িতেই কয়দিন আগে গ্যালিলিও আবিষ্কার করলো, তার আগে তো ঘড়ি ছিল না। কে খাওয়াতো? কে খাওয়াতো? মামা একটা অসুর পাঠাতেন। অঘাসুরকে বধ করেছেন ওই দিন। অঘাসুর সাপের আকার ধরে গেছিলেন, অঘাসুরকে বধ করেছেন। বধ করার পরে ভগবান সমস্ত সখাদের নিয়ে বসেছেন খেতে। রাধা মাধব সখী বৃন্দ কি যায়, সব সখাদের নিয়ে খাওয়া দাওয়াটা একটু মস্তি করে খেতে হয়, ঠিক আছে? মাঝখানে বসেছেন আর চারিদিকে সখারা। এই চিত্র আপনারা দেখবেন সুলভ ভোজনালয় আছে, এরকম খেতে হবে, মিলেমিশে ভাগ করে খেতে হবে, ঠিক আছে? সেই শেয়ারিং বিজনেসটা এখন উঠে গেছে। আগে ছিল জয়েন্ট সংসার, একটা বাড়িতে দাদা দিদি ভাই বোন একসঙ্গে, কাকাতো ভাই জেঠতো বোন সব একসঙ্গে খেতে। এখন তো হাম দো হামারা এক, কে আর কার সঙ্গে শেয়ার করে? তা আবার মা মানা করে দেয় কারোর সঙ্গে শেয়ার করতে, ওই লাইনে আসছি। তো সকলে নিজের নিজের পুটলি খুলছেন, কেউ দই ভাত, কেউ লাড্ডু। লাড্ডুর আবার বিভিন্ন রকম, নারকেলের লাড্ডু, তিলের লাড্ডু, গুড়ের লাড্ডু, আর কি কি আছে, বেসরের লাড্ডু, বিভিন্ন জায়গাতে লাড্ডু নিয়ে এসে একটু কামড় দিয়ে দেখছেন, হেভি টেস্ট। মুখ থেকে নেবে, ও কানাই তুমি খেয়ে দেখো না, আমার মা কত টেস্টি লাড্ডু বানিয়েছে, মুখ থেকে খুলে খাওয়াচ্ছেন। আর সবাই 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 নিজে খাওয়ার থেকে কানাইকে খাইয়ে আনন্দ। আর আপনারা শিখিয়ে দিয়েছেন বাচ্চাদেরকে টিফিন দিয়ে, তোর টিফিন কাউকে দিবি না, কারো কাছ থেকে নিবি না, কারোর সঙ্গে শেয়ার করবি না, বলেছে না মায়েরা? হ্যাঁ। আর ও বিয়ে করার পরে আপনার সঙ্গে শেয়ার করবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার মা তুমি শিখিয়েছ কারোর সঙ্গে শেয়ার না করতে, আমি স্ত্রী নিয়ে থাকবো, তোমার সঙ্গে শেয়ার করছি না, তুমি এইখানে থাকো, আমি একটা ফ্ল্যাট কিনে চললাম, ঠিক আছে? সবাই খাচ্ছেন, শেয়ার করে সবাই দিচ্ছেন, কিন্তু একজন দিচ্ছে না, মধুমঙ্গল। সে হচ্ছে ব্রাহ্মণের পুত্র, ওই টিমের মধ্যে একজন পাতলা পাতলা লোক, একটু খায় বেশি।
আমাদের গ্রামে বলতো সরু পেটে গরু ধরে, এত করে খায়। তো ও বাড়ি থেকে নিয়ে এসছে ঘোল। ও দেখছে যে সবাই কৃষ্ণকে শেয়ার করে খাওয়াচ্ছে, কিন্তু আমি দেব না, আমি যা নিয়ে এসছি আমি খাবো। তো কৃষ্ণের সামনে বসলে তো কৃষ্ণকে দিতে হবে। ও চলে গেছে পিছনে, পুরো ঘোলটাকে মুখে ঢেলেছে, মুখ পুরো ভর্তি হয়ে গেছে। এখন মুখ বেশি ভর্তি হয়ে গেলে না পারবেন গিলতে, না পারবেন ফেলতে। এখন মধুমঙ্গল বেচারা এমন বিপদে পড়েছে, সবাই করেন একটু, সবাই মুখ বন্ধ করে পিছনে বসে আছে। কানাই বলছেন সবাই খাওয়াচ্ছে, মধুমঙ্গল গেল কোথায়? ভগবান জানেন কিনা মধুমঙ্গল কোথায় আছেন, জানেন তো? পিছনে ঘুরে দেখে মধুমঙ্গল বসে, কিরকম বসে আছে দেখেন, দেখেন, সবাই একটু করে রাখো নাও। তো ভগবান কি করেছেন, মধুমঙ্গলকে ধরে মুখটাকে সেট করেছেন মধুমঙ্গলের মুখে। সব মধুমঙ্গলের মুখের ছাঁচ বা ঘোল সব কানাইয়ের মুখে তো যা ঢুকেছে ঢুকেছে, তারপরে পুরো সেটিং ছিল না তো, এদিক এদিক থেকে বেরিয়ে পুরো কি কানাইয়ের মুখ থেকে, কানাই তখন চেটে যায় করে করে খাচ্ছে। তো ভগবান এইরকম আনন্দ করে, এই চিত্র ওখানে আছে ইয়েতে সুলভ ভোজনালয় থেকে, সখাদের সঙ্গে আনন্দ করে খাচ্ছে। আর ওই সময় ব্রহ্মা এসেছিলেন ভগবানকে প্রণাম করতে। ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। ঘুরতে ঘুরতে দেখছেন, আরে এই তো কৃষ্ণ, সখাদের সঙ্গে আনন্দ করছেন। কিন্তু একটা জিনিসের সন্দেহ দাঁড়িয়ে গেল, এই সবার এঁটো খাচ্ছে কেন? কেন ব্রহ্মা হচ্ছেন বেদজ্ঞ ব্রাহ্ম, তিনি বেদ পড়ে জেনেছেন, বা আমরাও শিখেছি ভগবানকে কি করে ভোগ লাগাতে হয়। শুদ্ধভাবে রান্না করতে হবে, শুদ্ধভাবে আপনাকে ভোগ সাজাতে হবে, ঢাকা দিয়ে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে মন্ত্র পড়তে হবে, ধ্যান করে আপনাকে ঘন্টি বাজিয়ে ভগবানকে শুদ্ধ চিত্তে আহ্বান করে খাওয়াতে হবে। তা আবার আমাদের গুরুদেব বলেছেন, আমার হাতে ভগবান খান না। কার হাতে খান? রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন, আপনার বলা নাই তো আপনার হাতে খান। আচার্যগণ লিখে দিয়েছেন কার হাতে খান না, প্রভু রাধিকার হাতে। আমরা গুরুদেবকে দিই, গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব করে রাধিকার হাতে পৌঁছায়, তখন কৃষ্ণ খান, কার যাত্রার হাতে খান না। তো এই কানাই বাচ্চাদের এঁটো খাচ্ছে কেন? এ মনে কোনো ছদ্মবেশী আর কেউ কৃষ্ণ সেজে এসছে, আমি একটু পরীক্ষা করে দেখব। পরীক্ষা করতে গিয়ে ফেল হয়ে গেলেন। আপনারা জানেন তার গোপ সখা আর বৎসদের, বৎস তখন বৎসচারণ ছিল, গাই ছিল না, চুরি করে সব নিয়ে গেলেন। কৃষ্ণ তিনি দেখলেন আমার পাশে কেউ নেই, এসেছিলাম আনন্দ করে, বাঁশি বাজিয়ে সব সখাদেরকে বাছুরদেরকে নিয়ে এসছি, ফিরবো কি করে? আমি আমার মায়ের ছেলে ফিরে যাচ্ছি, অন্যান্য মাকে কি জবাব দেব? যদি সুবলের মা জিজ্ঞাসা করে কানাই আমার সুবল কোথায়, আমি কি বলবো? সুবল শ্রীদাম দাম বসুদাম, উত্তর দেবটা কি? ঠিক আছে, একটা চমক দেখাই ব্রহ্মাকে। নিজের শরীর থেকে তিনি সব সখা এবং গোবৎস তিনি তৈরি করলেন। কিরকম তৈরি করলেন? মানে কৃষ্ণ স্বরূপে না, যাকে যেরকম দেখতে, যে যেরকম কাপড় পরতে ভালোবাসে। সবাই এক কাপড় পরতে ভালোবাসে? এক কাপড় পরতে ভালোবাসলে তো দোকানে একটাই কাপড় থাকতো। সবাই এক কাপড় পরতে ভালোবাসেন না, বিভিন্ন চয়েসের কাপড়, গয়নাগাটি, এবং এক একজনকে দেখতে এক এক রকম না, কেউ ময়লা কেউ ফর্সা, কেউ ময়লা ফর্সা মিশিয়ে। আর ছিল প্রভুপাদ এই সুযোগ দিয়েছেন ইস্কনে থেকে দেখতে। হ্যাঁ, আমরা একরকম, আমাদের দেশের লোক দেখতে, মঙ্গোলিয়ার লোক দেখতে আরেক রকম, আমেরিকান লোক দেখতে ধপধপে সাদা,
আবার আফ্রিকান লোক একদম এশিয়ান পেন্ট করা কালো, সারা শরীরে যখন একটু হাসে দাঁতগুলো সাদা দেয়, সব ধরনের, কত ধরনের। তো ভগবান তৈরি করেছেন বিচিত্রময়, বিচিত্র জগৎ। তো সেই ভগবান সেইভাবে তৈরি করেছেন। সুবলকে সুবলের মতো, মধুমঙ্গলকে মধুমঙ্গলের মতো পাতলা, বাছুরের কালার কেউ লালচে কেউ সাদা লালচে আছে না বাছুর। হ্যাঁ, আমাদের বাড়িতে যখন গাই গর্ভবতী হতো, ঠিক প্রসবের 15 দিন আগে বাছুর ভিতরে ধাক্কা মারতো মার পেটে, হপ, আর মা ঠাকুমা অপেক্ষা করতো যেদিকে ধাক্কা মারবে ওই দিকটা মাথা আছে, ওইদিকে তিলক এঁকে দেবো, তিলক হয়ে যাবে, করতেন গোবর দিয়ে। তো এক একটা কালার, তো ঠিক ভগবান সেই রকম তৈরি করেছেন। সুদামের বাছুর যেরকম ছিল, যেরকম স্বভাব, কার কানটা নিচের দিকে ঝুলে আছে, কার কানটা খাড়া, বিভিন্ন, যেটা যেরকম ছিল একদম সঠিকভাবে বানিয়ে ভগবান ফিরলেন বাড়িতে। সবাই খুশি, কেউ তার টেরই পেল না। আর সুখদেব গোস্বামী লিখেছেন, এই ব্রহ্ম বিবহন লীলা বৃন্দাবনে 1 বছর চর্চা হয়নি, চর্চা হয়নি বৃন্দাবনে। প্রতিটা লীলা ঘরে গিয়ে সকারা মা বাবাকে বলতো, আত্মীয় স্বজনকে বলতো, আজকে যা মজা করলাম না কি বলবো জানো, একটা গাধা এসেছিল, সে এসেছিল, সে একটা তাল বাগানকে দখল করেছিল, আর আমরা তালের গন্ধ শুনে এত ভালো লেগেছে, এত সুগন্ধ, আমরা তাল খেতে চাইলাম। আমরা গেলাম, আর বলরাম ভাইয়া, আমার দাউ ভাইয়া পা দুটো ধরে ঘুরিয়ে, কি মজা, আমরা সবাই এক একটা করে ঘুরিয়েছি লাঠি মেয়ের মতো। সবাই এক একটা লীলাকে নিয়ে ঘরে আলোচনা করতেন, আনন্দে থাকতেন। কিন্তু এই লীলা 1 বছর চর্চা হয়নি। কেন? এই সখারা ফেরেনি তো, ব্রহ্মা এখানে আটকে রেখেছে। তাই ভগবান তো নিজে সখা সেজে গেছেন। সারা বৃন্দাবনে এখন সবাই আগের থেকে বেশি আনন্দ পাচ্ছে, সবাই আগের মতো কৃষ্ণকে আর ভালোবাসছে না। মায়েরা, গাইরা আগে যতটা, যখন বাছুর দুধ খেত, বাছুরকে সরিয়ে কানাই মুখ লেগে দুধ চুষতে শুরু করতেন, আর গাই বেশি আনন্দ পেত বাছুরকে খাওয়ানোর থেকে কানাই যখন মুখ দিয়ে টানতেন। কিন্তু এখন দেখছি কানাইকে খুব একটা কেউ ততটা সমাদর করছে না। বলরাম একটু চিন্তা হয়ে গেল, বলরাম ওই অঘাসুর বধের দিন ছিলেন না। বলরাম চিন্তা করছে কি ব্যাপার, সবাই নিজের বাচ্চার থেকে কানাইকে বেশি পছন্দ করতে। কানাই দেখতে সুন্দর, তার মিষ্টি ব্যবহার, সৌন্দর্য। কিন্তু এখন দেখছি খুব একটা কানাইকে, গাইও, বৃন্দাবনের মায়েরা কেউ কেন কেন বলেন তো? সবার বাড়িতে তো কৃষ্ণ, তার বাচ্চাটা হচ্ছে কৃষ্ণ, সবাই তো বাড়িতে কৃষ্ণকে পেয়ে গেছেন। বলরাম একটু চিন্তা করলেন, ও তখন বলরাম ধরতে পেরেছেন আসল রস। এই 1 বছরের ভিতরে পৌর্ণমাসী দেবী তিনি ঘোষণা করেছেন, একদম ঢাক বাজিয়ে একদম টিভিতে ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, যত চ্যানেল আছে না, চ্যানেল, এই ভালো করে শোনো, বৃন্দাবনে যত বাড়িতে অবিবাহিত ছোট বড় পিচ্ছি যত মেয়ে আছে সব বিয়ে দিয়ে দাও, সবগুলোকে বিয়ে দাও। একদম কোলের পিচ্ছি থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে চৌবাচ্চা, মানে বড় বিবাহযোগ্য যত আছে সব বিয়ে দাও সবার। আর তিনি ছিলেন হোমড়া চোমড়া ব্যক্তি, গুরুজন, তিনি যা বলতেন গুরু মাতা সবাই শুন। সবার বিয়ে হয়েছে। কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে। যখন 1 বছর পরে ব্রহ্মা জানতে পারলেন যে আমি পরীক্ষায় ফেল, তাহলে ভগবানের সে বাছুর আর গোপ সখাদের ফিরিয়ে দিই। তারা এসে সেই সখাদের সঙ্গে, সেই বাছুরের সঙ্গে মিশে গেলেন। ঠিক আছে, তো এখন সবাই, তাহলে বৃন্দাবনের মহিলারা কার স্ত্রী? কৃষ্ণের স্ত্রী।
এবারে বুঝতে পারছেন তো? তিনি তাদেরকে নিয়ে রাত্রে নৃত্য করেছেন। আচ্ছা, আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে রাত্রে নাচেন, অন্যজনের বলার কি আছে বলুন তো? আপনি কেন অভিযোগ করতে দেবেন? আমি আমার স্ত্রীকে নিয়ে যা কিছু করতে পারি, তাই তো নাকি? ভগবান লজিকে রেখে গেছে, সেজন্য প্রতিবাদ করার তো কিছু নেই। যেহেতু আমরা শাস্ত্র পড়ি না, শাস্ত্র অধ্যয়ন করি না, তাই আমাদের ভগবানকে নিয়ে আমরা কটূক্তি করি। হ্যাঁ, কৃষ্ণ তার মামির সঙ্গে নেচেছিলেন, কৃষ্ণ তার অ্যাকচুয়ালি তিনি দেখিয়েছেন পরকিয়া। পরকিয়া কেন? পরকিয়া কেন বলেন তো? দেখিয়েছেন নিজের স্ত্রী স্বামীর সেবা করতে বাধ্য, এটা তার রাইট আছে এবং তার সেটা কর্তব্য, কিন্তু আমার দায়িত্ব নেই আমি সেবা করব। কপিরা অন্যজনের স্ত্রী জাগতিক জীবনে দেখা যায় যে তিনারা ভালোবেসেছেন কৃষ্ণকে। এই যে ভালোবাসা অহেতুকী, অপ্রতিহতা, সেই শিক্ষা দিয়ে গেছেন ভগবান জগতে। কিন্তু এই জিনিসটাকে যদি আমরা ভালো করে না জানতে পারি, তাহলে আমরা ভুল বুঝবো এবং যে রাসলীলা চর্চার মাধ্যমে যে আমাদের কাম বাসনা দূরীভূত হবে, যদি আমরা সঠিকভাবে উপস্থাপন না করি, যদি আমি যোগ্য নই, যার জন্য কালকে রাখা হয়েছে, কালকে পাঠ হবে, কোনো ব্যক্তি পাঠ করবেন, তো যারা গুরুজন ব্যক্তি, হৃদয় শুদ্ধ ব্যক্তি, তারা এই বিষয়গুলি উপস্থাপন, অনুভব এবং সবাইকে বুঝাতে পারেন সঠিকভাবে। যেরকম ঘি খেলে আপনি আপনার শরীরে তেজ এবং শক্তি বাড়বে, আর আপনি যদি হজম করতে না পারেন গলে যাবেন ঘির সঙ্গে, শাস্ত্রে রয়েছে। তো সেই জন্য বলা হয়েছে রূপ রঘুনাথ পদে, তারপরে হইবে আকুতি। যখন এই ষড় গোস্বামী আচার্যগণের চরণে বা তাদের শিক্ষা, তাদের পথের অনুগামী হব, তবে একটু ধরতে পারো কবে আম বুঝব যুগল প্রীতি। ষড় গোস্বামীগঞ্জে ধারা দিয়ে গেছেন, ভক্তি রসামিত সিন্ধু তিনি গ্রন্থ দিয়ে গেছেন, কিভাবে ধীরে 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 সেই গোপী ভাবে গোপীদের পদাঙ্ক অনুসরণ করে পৌঁছাবো। কেননা ভগবান কৃষ্ণ জগতে তিন ভাবের তিনি প্রকাশিত। তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। আমরা কোন কৃষ্ণের ভক্ত? কি করে বলছেন বৃন্দাবনের? প্রমাণ কি? পাশে রাধা রানী আছেন, গোপীরা আছেন, ইনারা বৃন্দাবনের লোক, বৃন্দাবনে বাসে। এটা তো অনুভব করতে, আমরা কোন কৃষ্ণের ভক্ত? বৃন্দাবনের। তাহলে বৃন্দাবনের কৃষ্ণকে ভজন করতে গেলে কি লাগবে? আর তাই আচার্যগণ লিখে গেছেন আরাধ্য ভগবান ব্রজে শততনয়। আমাদের আরাধ্য ভগবান হচ্ছে ব্রজের কৃষ্ণ, তদ্ধাম বৃন্দাবনম। আর সেই ব্রজের কৃষ্ণকে পূজা করতে গেলে কি ভাব লাগবে? রম্যা কাচিত উপাসনা বজ বধূ বর্গেণ যা কল্পিতা। গোপীরা যেভাবে সেবা করে গেছে সেই ভাবে সেবা করে, আর সেই ভাবে পৌঁছাতে গেলে পন্থা দিয়ে গেছেন চৈতন্য চরিতামৃত, ভাগবতম, বিশেষ করে রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু যে 10 দিন ব্যাপী কুম্ভ মেলায় শিক্ষা দিয়েছিলেন প্রয়াগে, সেই শিক্ষা তিনি ভক্তি রস সিন্ধু অমৃত গ্রন্থে দিয়ে গেছেন। যে গ্রন্থটি আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের খুব প্রিয় গ্রন্থ ছিল। পড়বেন, ছোট গ্রন্থ, বেশি বড় না, মাত্র 52টা অধ্যায় আছে। আমরা ভক্তি শাস্ত্রীতে মাত্র পড়াই 19টা অধ্যায়। হ্যাঁ, প্রথম অধ্যায়ে পড়বেন ভক্তি কাকে বলে, ভক্তি করছি যে তার লক্ষণ কি। ধরুন আমাদের হিন্দু সনাতন ধর্মে
অবিবাহিত মেয়ের যখন বিয়ে হয় কি করে বুঝবো? সিঁদুর শাঁখা। এটা আবার এখন অনেকে পড়ছে না, সেটা আবার বললে কেমন করে হবে, তাই না? মানে স্ট্যাম্প লাগাতে চাইছেন, আমি অনেক জনের সঙ্গে চলতে পারি। তো শাঁখা সিঁদুর দেখে বোঝা যায় মহিলাটি বিবাহিত। ঠিক সেই রকম আমি যে ভক্তি করছি তার লক্ষণ কি? 6টা লক্ষণ দেখিয়েছেন। সেই লক্ষণ যদি আমার ভিতরে প্রকাশিত পায় তবে আমি ভক্তি করছি। ক্লেশগ্নি শুভদা মক্ষ লঘুদাকৃত সুদূর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা কৃষ্ণাকর্ষণী। গোপীদের সেবায় কৃষ্ণ যেরকম আকর্ষিত হয়েছিলেন, আপনার সেবায় ভগবান আকর্ষিত হবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলেছেন, কৃষ্ণকে দেখার জন্য আকুলিত হয়েও না, এমন ভাবে সেবা করো কৃষ্ণ তোমাকে দেখার জন্য আসবেন। সেটা যে গোপী ভাবে পৌঁছাতে হবে। এই 6টা লক্ষণ দ্বিতীয় অধ্যায়ে 3টা ভক্তির ধাপ দিয়েছেন। এই 3টা ধাপে এই 6টা লক্ষণ প্রকাশিত হবে। সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধনা ভক্তির আবার 2টো ভাগ, বৈধি সাধনা, রাগানুগা সাধনা। তারপরে ভাবে, তারপরে প্রেমে পৌঁছাবেন। ঠিক আছে, অনেক বড় পন্থা। তৃতীয় অধ্যায় দেখানো হয়েছে 3 ধরনের ভক্ত, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। চতুর্থ অধ্যায় দেখানো হয়েছে যখন আপনি ভক্তি করবেন তখন আপনার ভিতরে কামনা বাসনা বাদ যাচ্ছে কিনা। আমরা বেশি ঘর বাড়ির প্রতি আসক্ত হচ্ছি, একটু ভজন কুটির হলে আমি একটু ভজন করতে পারতাম মায়াপুরে। ভজন কুটিরের বাসনা নিয়ে এসে এখন বিল্ডিং হচ্ছে, তা বাসনা বাড়ছে না কমছে? এমনকি চতুর্থ অধ্যায় বলা হয়েছে ভক্তি মুক্তিকে তুচ্ছ করে। কৃষ্ণ যদি এসে বলে তোমাকে মুক্তি দিচ্ছে, না আমি তোমার সেবা চাই। আর পঞ্চম অধ্যায় ভক্তির পবিত্রতা, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। ভক্তি কোনো অবস্থায় অপবিত্র হয় না। আমরা মন্দিরে বসে জপ করছি, আপনি অফিসে বসে, এমনকি বাথরুমে বসেও করা যায়, বা বিভিন্ন দেশ বিদেশে লোকেরা করছে, ভক্তি পবিত্রতা নষ্ট হয় না। 6 থেকে 13 অধ্যায়, 6 অধ্যায় দেওয়া হয়েছে যে ভক্তির 64টা পন্থা বা অঙ্গ মেপে মেপে এইগুলো করলে ভক্তি হবে। আপনি ভগবানের সামনে আরতি করবেন, ভগবানের সামনে কীর্তন করবেন, ভগবানের ডেলি চরণামৃত পাবেন, ভগবানের মন্দির পরিক্রমা করবেন, ভগবানকে পুজো করবেন, ভগবানের নাম জপ করবেন, প্রসাদ খাবেন, সব 64টা অঙ্গ দেওয়া হয়েছে। আর তার ভিতরে এই 64টা অঙ্গের শাস্ত্রীয় প্রমাণ দিয়ে 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 তিনি 12 অধ্যায় পর্যন্ত টেনেছেন, একদম প্রমাণ দিয়ে। কেন আপনি চামর ঢোলাবেন, কেন আপনি ফুল অর্পণ করবেন, আপনি ভগবানের চরণে অর্পিত পুষ্প ও তুলসীর ঘ্রাণ নেবেন। যেরকম কাউকে যদি সাপে কামড়ায়, এক প্রকারের শিকড় পাওয়া যায়, ওঝা জানে, জঙ্গল থেকে এনে তাকে রোগীকে শুকাবে আর মন্ত্র পড়বে, তার সাপের বিষ নেমে যাবে। ঠিক সেরকম প্রতিদিন যদি ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ নেবেন, নিয়ে ফাক্কার খেয়ে নেবেন না, একটু দোলে, তাহলে আপনার শরীরে যত কামনা বাসনা আছে তার বিষ কেটে যাবে। শাস্ত্রীয় প্রমাণ দিয়ে লিখছেন, 64টা অঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে লিখছেন। ভগবানের সামনে যদি কীর্তন করে করে নাচেন, আপনার শরীরে কয়েক কোটি জীবনের যত পাপের পাহাড় জমে আছে ধীরে ধীরে খসবে। যত নাচবেন তত খসবে। আর বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচতে হবে, বিভিন্ন ভগবান খোঁজে। কারণ নাচার অভ্যাস করতে হবে না, রাসলীলাতে নাচতে হবে, তো নাচার অভ্যাস করতে হবে সেই জন্য। তো 64 অঙ্গ বর্ণনা করার পরে 13 অধ্যায়ে পুনরায় 5টাকে গুরুত্বপূর্ণ 5টা অঙ্গ নিয়ে এলেন। গুরুত্বপূর্ণ 5টা অঙ্গ হচ্ছে
ধামবাস, তারপরে সাধু সঙ্গ, ধামবাস, ভাগবতম শ্রবণ, হরিনাম সংকীর্তন আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। আর আপনারা ধামবাসী, আপনাদের চরণে প্রণাম। এই 5টাই করছেন আপনাদের মহাপ্রভু বলেছেন যদি প্রতিদিন অল্প কেউ করে, অল্প সঙ্গ, এই 5-এর অল্প সঙ্গ, তার ভিতরে কৃষ্ণ প্রেম ধীরে ধীরে বাড়বে, সেই গোপী ভাবে পৌঁছাতে পারবে। তারপরে গেল কত অধ্যায় গেল? 13 অধ্যায়। 14 অধ্যায় বর্ণনা করলেন। এত বর্ণনা করার পরে বললেন কি যোগ্যতা হলে আপনি ভক্তি করতে পারবেন, কি যোগ্যতা থাকলে আপনি সরকারি চাকরি পাবেন, কি যোগ্যতা থাকলে আপনি স্কুল মাস্টারের চাকরি। আলাদা যোগ্যতা আছে না? না ভাই আপনি বলে আমাকে একটা চাকরি দেন না পার্থদা, হবে না? যোগ্যতা লাগবে তো নাকি? যোগ্যতা লাগবে। ভক্তি করতে গেলে কি যোগ্যতা লাগবে বলেন তো? একটাই যোগ্যতা বলবো, প্রবল ইচ্ছা। কি লাগবে? লোকে বলে না আমার না জব করতে ইচ্ছা হয় না, তোমাকে জোর করে জব করতে হবে, ঠিক আছে? আমার না ঘুম ভাঙে না মঙ্গল আরতির সময়, আপনাকে উঠতে হবে, ঘুম কেউ ভাঙাবে না, অ্যালার্মও ভাঙাতে পারবে না, অ্যালার্ম টিপে আবার শুয়ে যাচ্ছে লোক। কি লাগবে? লোকে অজুহাত দেয় আমাকে ঠাকুর কৃপা করছে কই, লোকে বলে না? লোকে 1 নম্বর ডান হাত বাম হাত অজুহাত ব্যবহার করে। যদি কাউকে বলেন আপনি মন্দিরে আসুন ভগবানকে দর্শন করুন, এই অভাগিনীকে ঠাকুর ডাকছে কই, আপনাকে আসতে হবে জোর করে। যেরকম আমি যদি বলা হয় যে এইখানে এই সুযোগটা দেওয়া আছে, ধরুন এইখানে আজকে রাত্রে ফিস্ট আছে না, কুপন দেওয়া হবে, যারা যারা কুপন পাননি চলে আসেন। ঘর থেকে বেরোবেন কিনা বলুন তো যদি এই আওয়াজ শুনতে পায়? নাকি বলবেন আমার না যেতে ইচ্ছা করছে না? হ্যাঁ, ঠিক জাগতিক লাভের জন্য যদি যেরকম ছুটি, সেরকম তুলসীদাস বলে গেছেন যে ভগবানকে পাওয়ার জন্য সেই রকম ছুটতে হবে। সর ফুটে হরি মিলে তো তা লিজিয়ে দৌড়। হরিকে পাওয়ার জন্য ছুটতে ছুটতে যদি হোঁচট খেয়ে পড়ে মাথা ফেটে যায়, উঠে আবার দৌড়াও। তুলসীদাস বলছেন সর ফুটে হরি, ফুটে মানে ফেটে যায়, সর ফুটে হরি মিলে তো তা লিজিয়ে দৌড়, না জানি এ দের মে গ্রাহক আবে আউর। যেরকম এই কুপনের কথা শুনে আপনি দৌড়াবেন, কেন কুপন যদি শেষ হয়ে যায়। ঠিক সেই রকম আমি যাওয়ার আগে কেউ যদি হরিকে কিনে নিয়ে চলে যায়, তাই দৌড়ে দৌড়ে হরির পিছনে ছুটতে হবে। তাই ভক্তির যোগ্যতা কি? প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা লাগবে। আমি ব্রত করব, আমি তপস্যা করব, বেশি নাম জপ করব, নাকি উল্টো বলে দৌড় আমার এইসব ফল টল খেয়ে বেশি বেশি, আবার নিজে তো করি না আবার অন্যকে না, এটা আপনার করা উচিত না। প্রবল ইচ্ছা। আচার্যগণও দেখিয়ে গেছেন ভগবানকে পেতে গেলে রঘুনাথ দাস গোস্বামী 1000 না 2000 বার প্রণাম করতে, আছে না? আছে তো। সত্য যুগের ধ্যান, ত্রেতা যুগের যজ্ঞ, দাপর যুগের পূজা, কলিযুগের হরিনাম, সব 4টাকে প্যাকেজ দিয়ে গেছে। সবটাই লাগবে। হরিনাম করতে গেলে ওই হেঁটে চলে করলে হবে না, ধ্যান পূর্বক বসে হরিনাম করতে হবে। আর হরিনাম যজ্ঞর মতো করতে হবে, মন ধ্যান লাগিয়ে। 4টার প্যাকেজ। যেরকম আগেকার দিনে ওষুধ ছিল না, গাছের রস, এই গাছের রস, ওই গাছের শিকড়, ওই গাছের রেণু, ওইসব নিয়ে মধু দিয়ে মাখিয়ে খেতে। এখন দিয়েছেন ক্যাপসুল, সব মাখিয়ে ঢোকানো আছে, নাও খাও। ঠিক সেরকম 4 যুগের প্যাকেজ মহাপ্রভু দিয়ে গেছেন। ভালো করে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি। হরিকে পাবো নামের মাধ্যমে। নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। তার কয়টা অধ্যায় শেষ করে দিই।
কত অধ্যায়ে গেছি? 14 অধ্যায়, 15 অধ্যায় আর 16 অধ্যায়, দুটো মনে রাখবেন। এবারে আপনার পড়াশোনা কমপ্লিট, যোগ্যতা হয়েছে, আপনি ধরুন ডাক্তারি করবেন, ডাক্তারি সার্টিফিকেট পেয়ে গেছেন, তার মানে কি আপনি ডাক্তার হয়ে গেছেন? না। কি করতে হবে জানেন? 2 বছর ডাক্তারদের পিছনে ছুটতে হবে। কি করতে হবে? ইন্টার্নি করতে হবে, তারপরে আপনি ডাক্তার হবে। ঠিক সেই রকম 14 অধ্যায় পর্যন্ত দেওয়ার পরে দিলেন রাগাত্মিকা ভক্তি। ব্রজের গোপীরা, মা বাবা, সখা, তারা কিভাবে ভগবানের সেবা করেছেন। তুমি কোন ভাবে সেবা করতে চাও? আমি ভগবানের সখা হয়ে গোচারণ লীলায় যাব, না আমি কৃষ্ণের গোপী হয়ে আমি তার মহিষী হব, বা আমি তার মা হতে চাই। এমন তো নয় গোপালকে রেখে ঘরে লাড্ডু বানিয়ে গোপালের মুখে বলবো, এ গোপাল আমি তোর মা, খা না, খা খা খা। এ সহজিয়া ভক্তি, এমন নয়। এটা করতে গেলে 15 অধ্যায় ঢুকতে হবে আপনাকে। মা যশোদা তিনি গোপালকে কিভাবে ভালোবাসছেন, কিভাবে আদর করেছেন, দেবকী কিভাবে আদর করেছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা কিভাবে সখা রূপে কানাইকে ভালোবেসেছেন, হ্যাঁ, এ শিখতে হবে। মা কি কি করেছেন ট্রেনিং নিতে হবে। তারপরে যাবেন 16 অধ্যায়। 16 অধ্যায় হচ্ছে রাগানুগা। তখন এই 2 বছর, দুটো অধ্যায়, 2 বছর ট্রেনিং। ওই ইন্টারনি ক বছর? 2 অধ্যায় আছে, 2 বছরের ট্রেনিং। 15 অধ্যায় আর 16 অধ্যায়। এই ট্রেনিং হওয়ার পর আপনি যদি মা হতে চান, কার পিছনে ছুটতে হবে? মা যশোদা, সচী মাতা, কৌশল্যা, দেবকী, এনাদের পিছনে ছুট, তারা কিভাবে সেবা করেছেন। তবে আপনি, হ্যাঁ, যে না এই ভাই ফোঁটার দিন আমার তো বাই নেই, আমি গোপাল বাইকে পোঁটা দিয়েছি, দিতে পারেন, কিন্তু গোপালকে ভাই রূপে সখা রূপে পেতে গেলে ট্রেনিং 15 অধ্যায় আর 16, 2 বছরের ট্রেনিং নিতে হবে। তারপরে 17, 18 হচ্ছে ভাব ভক্তি, ভাবে পৌঁছাবেন। তখন ভাব ভক্তির 9টা লক্ষণ আছে, পড়বেন, বেশি বলছি না। তারপর আসবেন লাস্ট হচ্ছে প্রেম ভক্তি। প্রেমে পৌঁছে দেওয়া হয় ভক্তি শাস্ত্রীতে। তারপরে আর পড়াই না, তারপরে পড়ালে যে আপনি কি হয়ে যাবেন, পাগল না পাগল কি, সেজন্য আমরা দায়িত্ব নিই না, তা আপনারা পড়বেন। দেখ এইভাবে ধীরে ধীরে সেই স্তরে পৌঁছালে আমরা এই সব তত্ত্ব উপলব্ধি করতে পারবো। কিন্তু আমাদের সৌভাগ্য, মহাপ্রভু এসেছেন, যদি গৌর না হইতো তবে কি, গৌরাঙ্গ মহাপ্রভু এসে এগুলো শিখিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আগে ছিল না, সাক্ষাৎ গোপীরা এসে এটা শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। এই নবদ্বীপে এসে এই টোল খুলেছিলেন, সেই রাধারানী এসেছেন গদাধর রূপে, ললিতা, বিশাখা, রামানন্দ রায়, স্বরূপ দামোদর, সবাই এসব গোপীরা এসেছিলেন এইখানে শিখাতে, এইখানে সেই তত্ত্ব দিয়ে গেছেন। আমাদের সৌভাগ্য, তাদের পদাঙ্ক অনুসারে ধীরে করলে ধীরে ধীরে সেই স্তরে পৌঁছাতে পারবো এবং গোপী ভাব অনুভব করতে পারবো, তাহলে আমরা রাসলীলা তত্ত্ব বুঝতে পারবো। তো মোটামুটি কৃষ্ণলীলা বই পড়েন, যাদের বাড়িতে কৃষ্ণলীলা বই আছে। রাস ও পঞ্চোধ্যায়, রাসলীলার সূচনা, গোপীদের কৃষ্ণ অন্বেষণ, গোপী গীত, পুনরায় রাসলীলা, 5টা অধ্যায় আছে। এর ভিতরে এই ভীষ্ম পঞ্চক বা পুরো দামোদর লীলার ভিতরে পড়তে হয়, তাহলে একটু একটু অনুভব হবে। কমপক্ষে আজকাল 2 দিন আমরা যেন পড়ি রাসলীলা, কৃষ্ণ বইতে, নাহলে ভাগবতমে। ধন্যবাদ। তো শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা নিজেদের ভাষায় পেয়েছি ভাগবতমকে, বাংলা ভাষা, হিন্দি ভাষা, যে যে ভাষা পড়লে ধীরে ধীরে প্রভুপাদের কৃপায় আমরা সেই স্তরে পৌঁছাতে পারবো, আমরা এই আশা রাখি। এবং আমরা সেই গুরু পরম্পরাতে যুক্ত হয়েছি, তাই গুরু পরম্পরার কৃপার মাধ্যমে একদিন না একদিন সেই সৌভাগ্যের উদয় হবে, আমরা উপলব্ধি করতে পারবো। শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।